আমার ওইটা ছেড়ে দে, ব্যথা লাগছে। না আমি ছাড়বো না, ওইটা ধরে রাখবো। আমার ওইটা ছেড়ে দে বলছি না, না হলে কিন্তু কামড়ে দিব। তুই কামড় দিলে কি আমি বসে থাকবো? আমিও তোকে কামড় দিব। তুই আমার জীবনে এসে জীবনটা ধ্বংস করে দিয়েছিস, আমার ওইটা ছেড়ে দে। আজ যতক্ষণ না এটা ছিঁড়ে ফেলছি ওইটা আমি ছাড়বো না। এটা আমার সবচেয়ে মূল্যবান বস্তু, এটা তুই ছিঁড়ে ফেলবি মানে? এতদিন যে বলতি আমি তোর সব, আমাকে ছাড়া তুই বাঁচবি না, এখন কই গেল ওসব? আগে রিয়ার দেয়া ঘড়িটা ছাড়, তারপর কথা বলছি। ঠিক আছে ছেড়ে দিলাম, কিন্তু তুই আমার সাথে এরকম কেন করলি? আমি আবার তোর সাথে কি রকম করলাম? আমি তো তোর সাথে ব্রেকআপ করছি, তুই তো বললি তোর সাথে ব্রেকআপ করতে। কি? আমি কখন বললাম তোকে ব্রেকআপ করতে? একদম মিথ্যা বলার চেষ্টা করবি না। তুই সেদিন পার্কে ঝগড়ার পর বলেছিলি যদি তোকে ভালো না লাগে তাহলে আর কথা না বলতে। আমি তো রাগ করে বলেছি, তাই বলে এরকম করবি? আমি জানি না কিছু, তুই আমাকে বলেছিস। এখন আমি রিয়াকে ভালোবেসে ফেলেছি। দেখ শেষবারের মতন বলছি, ওইসব ছেড়ে দে। তোর প্যারা আমি আর সহ্য করতে পারছি না, এখন আমাকে বাঁচতে হবে। তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ চ্যালেঞ্জ করছি। আজ থেকে 3 দিনের মধ্যে আমি বিয়ে করব, তখন দেখব তুই কিভাবে আমাকে প্যারা দিস। না রাজ, এরকম করিস না প্লিজ। আমি আর কোনো কথা বলতে চাই না, তুই এখন আমার এক্স। এখন আমি আমার বউকে নিয়ে স্বপ্ন দেখব। বলেই রাজ সেখান থেকে সোজা নিজের বাসায় চলে আসে। এসে তার মাকে চিৎকার করে ডাকতে থাকে। কি হয়েছে রাজ, এরকম চিৎকার করছিস কেন? আমি কিছু জানি না, আমার বিয়ে দাও। কি হয়েছে, পাগল হয়ে গেছিস? হ্যাঁ মা, আমি পাগল হয়ে গেছি। আমি কিছু জানি না, অনলি 2 দিন টাইমের ভিতরে আমাকে বিয়ে দাও। বাবা কি হয়েছে আমাকে বল, কেউ কিছু বলেছে? কেউ কিছু বলে নাই, তুমি আজকে আব্বুকে বলো আমার বিয়ের ব্যবস্থা করতে, বিয়ে করব। আচ্ছা এরকম করিস না, আমি তোর বাবার সাথে বলবো, দেখে উনি কি বলেন। যে করেই হোক 2 দিনের ভিতর বিয়ে দিতে হবে, যে রকমই মেয়ে হোক, আমার কোনো বাধা নেই। বলেই রাজ নিচের রুমে গিয়ে হাসতে থাকে। এখন দেখি তুই কিভাবে আমার পিছু নিস। অনেক জ্বালিয়েছিস আমাকে, তোর কারণে শান্তিতে থাকতে পারিনি। ওদিকে নিশা ক্যাম্পাসে বসে মনে মনে বলছে, রাজ তুই খুব বড় ভুল করলি, আমি তোকে কতটা ভালোবাসি সেটা বুঝলি না, এখন তোকে বোঝাবো, ওয়েট কর। রাতে ডিনার করতে বসেছে রাজ, তখন তার বাবা বলে, কি ব্যাপার রাজ, তোর মা যা বললো তা কি সত্যি? হ্যাঁ বাবা, আমি কিছু জানি না, আমার বিয়ে দাও। তা তোর কি রকম মেয়ে পছন্দ? তোমরা আমাকে যে মেয়ে এনে দিবে সেই মেয়ে বিয়ে করব, কিন্তু সময় মাত্র 2 দিন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। পরের দিন বিকালে রাজের মা রাজের রুমে আসলো। কি হয়েছে মা? তোর বাবা একটা মেয়ে দেখেছে, তাকে সন্ধ্যায় দেখতে যাব, রেডি হ। আমার দেখা লাগবে না, তোমাদের পছন্দ হলে কালকে বিয়ের ব্যবস্থা করো। কি বলছিস বাবা, তুই মেয়ে দেখবি না? না মা, তোমাদের পছন্দই আমার পছন্দ। এর পরের দিন রাজের বিয়ে হয়ে যায় ঘরোয়া পরিবেশে। বাসর ঘরে ঢুকতেই রাজ অবাক, কারণ তার বউ তাকে সালাম না করে লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। রাজ তখন লজ্জা পেয়ে বউয়ের কাছে যায়, গিয়ে ঘোমটা ওঠায়। সঙ্গে সঙ্গে কেউ তার চুল খামচে ধরে। রাজ সামনে তাকিয়ে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তো তুই এখানে কেন? আমার বউ কোথায়? কি ভেবেছিলি আমাকে রেখে বিয়ে করে নিবি? এর মানে কি? এখানে আমার বউয়ের থাকার কথা, তোর মতো কালনাগিনী এখানে কি করে? আমি কাল নাগিনি নাকি সাদা নাগিনি এখন বুঝাবো, আমাকে রেখে বিয়ে করবি তাই না? দেখ বোন, প্লিজ বল আমার বউ কোথায়, আর তোর পায়ে ধরি, এখান থেকে চলে যা। আরে আমি তো তোর বিয়ে করা কিউট লক্ষ্মী বউ। সঙ্গে সঙ্গে রাজ উল্টে পড়ে যায়। নিশি তখন রাজের নাকের কাছে হাত নিয়ে বলে, কিরে রাজ, মরে গেলি নাকি? আরে এখনো তো আমাদের বাসরই হলো না। কিন্তু তুই কিভাবে আমার বউ হলি? আমি তো... হ্যাঁ আমি জানতাম তুমি না দেখে যে কোনো মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যাবা, আমি সেই সুযোগেই মাছ দিয়ে ঢুকে পড়েছি। না, এটা কিছুতেই সম্ভব না, আমার সাথে বেইমানি করা হয়েছে, আমি এসব মানি না, আমি এই বিয়ে মানি না। নিশি রাজের গলা চেপে ধরে বলে, বিয়ে মানি না মনে কি যদি আরেকবার এই শব্দ উচ্চারণ করিস মেরে ফেলবো। আজ থেকে আমি তোর বউ আর আমাকে সম্মান করবি। আমি মরে যেতে চাই, আমি এই বিয়ে কিছুতেই মানব না। তা তো হবে না চান্দু, বিয়ে যখন একবার করে ফেলেছো তাহলে তো আমাকেই সহ্য করতে হবে। আমার সাথে এত বড় প্রতারণা! আম্মু আব্বু কই গেল? আব্বু! এই কি করিস, পাগল নাকি? আব্বু আম্মু শুনলে কি হবে? আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলে সবাই? কেউ তোর সাথে বিশ্বাসঘাতকতা করেনি, আমি তোকে ভালোবাসি তাই বিয়ে করেছি, আর আমি জানি তুইও আমাকে ভালোবাসিস।
আচ্ছা আমি না হয় একটা ভুল করেছিলাম তোকে ভালোবেসে, কিন্তু তুই আমাকে কেন ভালোবাসতে গেলি? আমাকে ভালোবাসার কারণ কি? কাউকে ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না। তুমি যদি ব্যাখ্যা করতে পারো কেন তাকে তুমি ভালোবাসো, তাহলে এটা কেবলই পছন্দ। কিন্তু যদি না পারো তাহলে এটা হচ্ছে ভালোবাসা, আর আমি তোকে ভালোবাসি। আচ্ছা আমার ঘুম পাইছে, এখন ঘুমাই। বলেই রাজ শুয়ে পড়ল। তাদের রিলেশনশিপে 2 বছর হয়ে গেছে, কিন্তু নিশি একটু বেশি কেয়ার করত, যেটা রাজের সহ্য হচ্ছিল না। তাই ঝগড়া করে ব্রেকআপ করেছিল। কিন্তু সত্যিকারের ভালোবাসা কি এত সহজে শেষ হয়ে যায়? নিশি ব্যালকনিতে চলে যায়। সেখানে দাঁড়িয়ে আছে। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, বাট সব কিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। তাদেরই একজন নিশি রাজকে তো পেয়ে গেছে। এখন আজ না হয় কাল তো নিজের করে নেবেই। ভালোবাসা জিনিসটা কোনোদিনও বেঁধে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়, যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে। আমিও তোমায় ছেড়ে দিলাম রাজ, যাও তোমার যেদিকে ইচ্ছে, কিন্তু তোমার জন্য আমার দরজা সব সময় খোলা। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। নিশি নিজেকে ছোট করে রাজের সামনে তুলে ধরেছে। হয়তো রাজ একদিন বুঝবে। ওদিকে রাজ ঘুমাতে পারছে না। এত কাছে ভালোবাসার মানুষকে পেয়ে কেউ কি দূরে ঠেলে দিতে পারে? রাজ আস্তে আস্তে উঠে ব্যালকনিতে যায়। গিয়ে দেখে নিশি চুপচাপ কান্না করছে। রাজ গিয়ে পাশে দাঁড়ায়। রাজের উপস্থিতি হয়তো টের পায়নি নিশি। নিশি তখন বিড়বিড় করে বলে, রাজ, আমি কি এত খারাপ তুমি আমাকে এইভাবে ভুলে গেলে? আমি তো তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, কিন্তু তুমি তো আমাকে দূরে ঠেলে দিতে চাচ্ছ কেন রাজ? তবে আমিও তোমাকে ছেড়ে দিলাম মুক্ত পাখির মতো, তুমি যেদিকে ইচ্ছে যাও। এভাবে ছেড়ে দিলে আমাকে তো মানুষ ধরে নিয়ে যাবে। হঠাৎ করে কারো কথা বলায় নিশি পিছনে তাকিয়ে দেখে রাজ কান ধরে দাঁড়িয়ে আছে। নিশি মনে মনে অনেক খুশি হয়, কিন্তু মুখে প্রকাশ করেনি। কেন এসেছি সেখানে? সরি সব কিছুর জন্য। না, আমারই ভুল ছিল, তোমার কোনো দোষ নেই, তাই সরি বলার দরকার নেই। বলেই নিশি চলে যেতে নিলে রাজ টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। এত অভিমান আমার উপর? অভিমান তো তার উপর করা যায় যার উপর অধিকার আছে। তোমার উপর আমার কিসের অধিকার? কেন নিজের বইয়ের অধিকার? আমি তো তোমারই। না, আমার লাগবে না, তুমি যাও তোমার গার্লফ্রেন্ডের কাছে। সরি বললাম তো, আমি রেগে গিয়ে ওর সাথে রিলেশন করেছি। আমি তো তোমাকেই ভালোবাসি। তাহলে বিয়ে করতে নিয়েছিলে কেন? সরি জান, আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। না, তুমি তোমার পথে যাও। জান মাফ করে দাও না প্লিজ। আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, প্রমিস। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম। আর কোনোদিন যদি এরকম করো তাহলে কিন্তু খুন করে ফেলবো। আচ্ছা তো একটু জড়িয়ে ধরি তোমাকে। নিশি হাত বাড়িয়ে দিল। রাজ জড়িয়ে ধরতেই নিশি কান্না করে দিল। এই পাগলি কান্না করো কেন? তুমি জানো আমি কতটা কষ্ট পাইছি? আচ্ছা আর কখনো কষ্ট দিব না। আমাকে নিয়ে এখন ছাদে চলো। এত রাতে ছাদে গিয়ে করবা? আজকে তো আমাদের বাসর, চলো আমরা বাসর করি। না, আজকে কোনো বাসর টাসর হবে না। এখন আমাকে কোলে করে ছাদে নিয়ে যাবা, ওখানে বসে আমরা চাঁদ দেখব। রাজ নিশিকে কোলে করে ছাদে নিয়ে যায়। দুজনে জড়িয়ে ধরে বসে আছে। রাজ তখন বলে, আচ্ছা নিশি, মনে করো এখন আমরা 2 জন আছি, আমরা যদি 3 জন হয়ে যাই তাহলে কেমন হবে? লুচুগিরি করা শুরু করে দিয়েছো তাই না? কোথায় লুচুগুরি করলাম? তুমি ভেবে দেখো, আমাদের একটা বাবু হবে, তখন আমাদের কত ভালো হবে, তাই না? না, কোনো ভালো হবে না। আমি এখন বাবু নিব না। কেন, কি সমস্যা? রাজ মন খারাপ করে বসে থাকে। তখন নিশি রাজের অবস্থা দেখে হেসে ফেলে। রাজ এটা দেখে রেগে উঠে যেতে নিলে নিশি হাত ধরে ফেলে। কই যাও বাবু? আমার ভালো লাগছে না, আমি রুমে চলে যাচ্ছি। আমাকে নিবে না? তোমার ইচ্ছা হলে যাও, না হলে থাকো। আমাকে না নিয়ে গেলে বাবু হবে কি করে? তুমি তো বললা বাবু লাগবে না। আমি তো মজা করে বলছি। আমার সাথে মজা করা, তাই না? দাঁড়াও দেখাচ্ছি। বলেই রাজ নিশিকে কোলে করে নিচের রুমে যায়। রুমে যেতেই নিশি লজ্জা পেয়ে শুয়ে পড়ে। রাজ গিয়ে পিছন দিক থেকে জড়িয়ে নিচের দিকে ঘোরায়। নিশি রাজের দিকে লজ্জায় তাকাতে পারছে না। রাজ আস্তে করে নিশির মুখের দিকে এগুতে থাকে। দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নিশি রাজের 2 ঠোঁট দখল করে নেয়। দুজন হারিয়ে যায় ভালোবাসার এক নতুন রাজ্যতে। সত্যিকারের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না, শত বাধা পেরিয়েও তা সফল হয়।